লিটন, তোর সুমন দিদা কলকাতাতে ফিরে এসেছে শুনেছিস? আশ্চর্য বিষয়। এই কিটা আমার সম্বন্ধ, মুখের মধ্যে লাইসেন্স নিয়ে কথা কবি, বুঝতে পারছিস? এ লাইসেন্সের আবার কি আছে? তুই যার সাথে প্রেম করতেছিস তার ভাই তো তোর সম্বন্ধেই হচ্ছে। পান্না তো ঠিকই কয়েছে। খোদা রে, যে জিনিসটা আমি সিক্রেট রাখার জন্য হাজার চেষ্টা করতেছি সেই জিনিসটা তোরা ওপেনলি ডিসকাশন করতেছিস। আমি তো করে সাবধান করে দিচ্ছি এসব বিষয়ে আর কথা কবি নি। আমি মরতেছি আমার জ্বালায়, আর ওনারা আমার এই বিষয় নিয়ে মজা মারতেছে। গেল 1 মাস জ্বালা ছিল না, গালিম কলকাতাতে ফিরে এসে আবার জ্বালা শুরু হলো। এবার এই লেকচার বাদ দিয়ে ডালিম ভাই কখন আইছে সেটা তুই কোন থেকে শুনেছিস, করতে পারবি? ঘাট পার হওয়ার সময় শুনলাম ওই সুরেন মাঝির ছেলে বলল কলকাতা থেকে নাকি নয় এক ফ্রেন্ড নিয়ে আসছে। নিউ ফ্রেন্ড? সেটা আবার কিটা? কষ্ট যে নিউ ফ্রেন্ড, তাহলে কি করে কবে যে সে কিডা? তবে তোমার কিন্তু প্রবলেম হতে পারে, যদি সে তোমার চেয়ে স্মার্ট আর ফিটফাট হয়, বেদনায় কিন্তু ঘুরেও যেতে পারে। দেখ বেল্টু, এই লিটন কোনো ফালতু প্রেম করে না, বুঝতে পারছিস? লিটনের প্রেম ভালোবাসা হচ্ছে দুর্গের মতন, ফোর্ট উইলিয়াম দুর্গ, ভাঙবে কিন্তু মস্কাবে না, একটা কথা মনে রাখিস। উস্তাদ, ফালতু কথা বাদ দিয়ে খেলায় মন দাও। এ লিটন, তুই অল ইউনিয়ন ক্যারাম চ্যাম্পিয়ন হয়ে দিয়ে আমাকে খেলোয়াড় হিসেবে পাত্তাই দিচ্ছিস নে। আরে পাত্তা দিচ্ছে না মানে আমি কি করব? পান্না দিয়েছিস কিরকম একটা বেফাস কথা বলে ফেললো, আমি কি করতে পারি সেটা কো? তোমার কিচ্ছু করতে হবে না উস্তাদ, তুমি খেলো। রসমন দিয়ে পাঠাগার ব্যারকেটে ফাদার অফ ডালিম মালিতা। হ্যাঁ, ভালো হয়েছে দোস্ত, খুব সুন্দর হয়েছে। এ দোস্ত, একটা জায়গায় একটু রস বেশি পড়ে গেছে। রস বেশি পড়ে গিয়েছে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে লেখা আছে পাঠাগার, কিন্তু ইটা আসলে হবে পাঠাগার। যেটা লেখা আছে সেটার মানে দাঁড়াচ্ছে যে এখানে একদল পাঠা মননশীল ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। তো ব্যাপক ঘটনা। হ্যাঁ, আরে এ তো পাঠাগারই বানানছে লেখা ছিল। এই পাটার উপরে যন্ত্রপাতি বসাইছে কিনা? হ্যাঁ, আমি তো নিজ হাতে সাইনবোর্ড লেখায় নিয়ে আসছি। এরকম ভুল থাকতেই পারে না। এটা নিশ্চয় একটা ষড়যন্ত্র, এটা কোনো একটা ষড়যন্ত্রের ফসল। দোস্ত চলো ভিতরে, চলো ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসি কেউ কিছু জানে কিনা। আসো। ডালিম ভাই আপনার ডাকতেছে। কিরা কিরা ডাকতেছে? দোস্ত তুমি একটু খারাপ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কিরা ডাকতেছে? দোস্ত তুমি একটু খারাপ, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমি আসতেছি। খারাপ খারাপ। কি ব্যাপার জোসনা, হঠাৎ করে জরুরি তলব, ঘটনা কি? ঘটনা তো আপনারই জানার কথা ডালিম ভাই। আমার জানার কথা? কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন। কলকাতায় যাওয়ার আগে আমরা কি বলে গেছিলেন মনে নেই? কি যেন বলেছিলাম? কি বলেছিলাম মনে করে দাও, তাহলে পরে মনে পড়বে না কি বলেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা মনে করে দেওয়ার আমার ঠেকা। মনে না থাকলে থাক, আমি গেলাম। মনে পড়েছে, মনে পড়েছে। ওই যে
এই কলকাতা যাওয়ার আগে ওই যে বেদানার সঙ্গে তুমি যে ঘরে বসে আলাপ করতেছিলে, তখন যে আমি তোমার ডাইকে নিয়ে দুয়ারের সামনে যে বিষয়ে আলাপ করতেছিলাম সেটা কথা বলতেছে না? সব কথাই তো দেখি কড়াইগন্নায় মনে আছে। কলকাতা থেকে ফিরে এসে কি বলতে গেছিলেন সেটাও নিশ্চয়ই মনে আছে, বলেন। হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে, সেটা তো ব্যাপক একটা ব্যাপার। এসব পরিবেশে এসব আলোচনা করা ঠিক না। তাছাড়া আমার ওই বন্ধু আছে না, ওরা আবার দাঁড় করে রেখে এসেছি, দেরি করে গেলে আবার খেবে আগুন হয়ে যাবে না। আসলে তোমার জন্য একটা কলকাতা থেকে দামি জিনিস নিয়ে এসেছি, মানে গিফট হিসাবে আর কি। সেটা যখন তোমাকে ট্রান্সফার করবো না, তখন এই বিষয়ে আলাপ করবো না, ঠিক আছে? তুমি যাও যাও। যাচ্ছি। আর বেদানার জন্য কি নিয়ে আসছেন? বেদানার জন্য তো একটা ওই যে 3 পিস সালোয়ার কামিজ নিয়ে আসছি, আর এই পাগলার জন্য একটা টি শার্ট গেঞ্জি, একটা ওই শর্ট গেঞ্জি আর কি, আর আব্বার জন্য একটা ফতুয়া। আর হামেদা, হামেদার জন্য কি নিয়ে আসছেন? আচ্ছা, আমি তোমার কথাটা বুঝতেছি না, মানে তোমার লাগে কথা বলতেছে হামেদার প্রসঙ্গ টেনে আনা দরকার, আমি তো কিছু বুঝতেছি না। হামেদা আপনার মনের মানুষ, হামেদার জন্য কি নিয়ে আসছেন এটা শুনবো না? দাও দাও দোস্ত, তোমার লাগে যখন কথা হবে তোমার সঙ্গে তোমার নিয়ে কথা হবে, হামেদার প্রসঙ্গ নিয়ে টানাটানি করে কিন্তু কথা কওয়া ঠিক না, বুঝতে পেরেছো? তাছাড়া বন্ধু খারিয়ে আছে, আমার বন্ধুর কাছে যেতে হবে, ওটা অনেক। আপনার বন্ধুটা কিন্তু খুবই স্মার্ট। আমার বন্ধুরে কি পছন্দ হয়েছে নাকি? জান, অসভ্যের মতো কথা। সত্যি কথা করে একটু চলো। আরে কি ব্যাপার, তুমি আমাকে এখানে একা দাঁড় করে রেখে কই গেলে? বললো না দোস্ত, গ্রামের মধ্যে স্মার্ট হ্যান্ডসাম ইয়াং যুবক বলতে তো আর কেউ নেই, বহুত ডিমান্ডের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, কলকাতা থেকে ফিরে এসেছি, এইটা শুনে সারে গ্রামে খবর হয়ে গেছে। চলো দোস্ত, ভিতরে চলো। কেমন আছিস তোরা? আরে দোস্ত, আসো আসো। ইতালি তোমার নিউ ফ্রেন্ড? আমি কলকাতা থেকে ফ্রেন্ড নিয়ে এসেছি, সেই খবর অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে। না খবর কি আর গোপন থাকে বন্ধু? তুমি হলে চাঁদ, উঠলি সবাই দেখতে পায়। ব্যাপক একটা ঘটনা শুনলাম, তুই নাকি অল উপজেলা ক্যারাম চ্যাম্পিয়ন হয়েছিস। বললাম আর কি। তা তুই কার থেকে শুনলি? নিশ্চয় তোর আব্বার কাছ থেকে শুনেছিস। উনি তো আবার আমাকে পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন। শুনেছি, সেটা যার কাছ থেকে শোনা শুনেছি। তুই যে অল ইউনিয়ন ক্যারাম চ্যাম্পিয়ন হয়েছিস, সেটা খুবই একটা ভাবনার বিষয়। ওকে, সেটা কোনো ঘটনা নাই। তোরা সবাই কেমন ছিলি? তুমি ছাড়া কি ভালো থাকা যায় দোস্ত? তুমি হচ্ছে কি আমাদের ভিটামিন। তুমি চলে আসিস, এবার কি একটা জশ পড়ে যাবে। প্লিজ সিট। হোয়াট ইজ ইউর নেম? এই স্যারা, তুই ওরে ইংরেজিতে কথা বলছিস কে? উনি কি ফরেনার নাকি? কলকাতার মানুষ। কলকাতা কি ফরেন না নাকি? বিদেশি কান্ট্রি মানেই ফরেন কান্ট্রি। আসেন ভাই, বসেন। ধন্যবাদ। আমার নাম আলাল সর্দার। আমি কলকাতা থাকলে পরেও আমি জন্মাইছি এই দেশে। আমার পৈতৃক ভিটা এখনো এই দেশেই রয়েছে। কথার কাটিং শুনে তো মনে হচ্ছে আপনি আমাকে এই অঞ্চলেরই লোক। ভাই, আমাকে আপনি করে না বললে আমি খুশি হই। আমি ডালিমের বন্ধু, সেইভাবে তোমরা সবাই আমার বন্ধু। তো হিসাবটা সিরাম করে দেখলেই ভালো হয়। তা বন্ধু, কিরাম খেলার অভ্যাস আছে নাকি? না আর কি, দেখতাম যে কলকাতার মানুষ কিরাম করে কিরাম খেলে। এই মানুষের লাগে একটু আচার ব্যবহার কিরম করে কথা কইতে হয় সেটা শিখে কথা কইস। আমার বন্ধু তোর মতো বেকার যুবক না, ঠিক আছে? আমার বন্ধু কলকাতার মতো জায়গায় ফরেন মানি এক্সচেঞ্জের বিজনেস আছে। তোর মতো লিটন ফিটন রে, মানে 10টা লিটন রে কিনে তার ট্যাঙ্কের মধ্যে ঢুকে রাখতে পারে, ঠিক আছে? এই কিরাম খেলার মতো সময় তার নেই। এ দোস্ত, এইরাম করে বলে না। আচ্ছা ডালিম, আমি একটা জিনিস বুঝতেছি না, তুই আমার সবসময় এরকম অ্যাটাক করে কথা বলিস কি জন্য? একটা করলাম কোথায় কোথায় করলাম একটা? হ্যাঁ, আমার মতো লোক, তোর মতো লোকের সঙ্গে যে সময় নষ্ট করতেছে না, ফালতু ছেলের সঙ্গে সময় নষ্ট করে কথা করছি, এই তো তোর ভাগ্যে। এটা লেমেই মুখ সামলে কথা কবি। ফালতু কিটা এই গ্রামের সকলেই জানে, আর গ্রামের ইয়ং মেয়েরা ভালো করে জানে। এই কিরম খেলো না, যা। এই ক্লাবের যে সাইনবোর্ডের ব্যবস্থা করে রেখেছে, এটা কে করেছে?
তোরা কি করিস সেখানে? কি অবস্থা? কি অবস্থা মানে? জানিস না কি অবস্থা? ক্লাবে যখন ঢুকিস তখন তো চোখ বন্ধ করে ঢুকিস, কিছু তো নজরে পড়ে না। আয় দিকে দেখে যা। বন্ধু তুমি একটু বসো, আমাকে দেখাই নিয়ে আসো। এই, হাট। আয় দেখ, সামনে পরে দেখ ভালো করে। কি বললি তুই? সাইনবোর্ড তো ঠিকই আছে। আসলেই তো, তুই কি দেখাতি আনলি? ভালো করে চায়ে দেখ, দেখ দেখ চায়ে দেখ। বানান টানান তো জীবনে কোনোদিন ঠিক মতন শিখিসনি, তাই বুঝবি কি করে? এই পাঠার উপরে চন্দ্রবিন্দু বসায় আমাদের সবাই পাঠা বানিয়ে দিচ্ছে কিনা সেটা দেখতেছিস না? আরে তাই তো, এ পাঠার উপর চন্দ্রবিন্দু বসায় আমাদের পাঠা বানিয়েছে কিরা? সেটাই তো জিজ্ঞাসা করতেছি। ক্লাবের ভিতরে আসিস যাস, একবারের জন্য বানানটা খেয়াল করিসনি? আর আমার বন্ধু সে আসছে না আসছি প্রথম দেখাতেই ধরে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা এই কামটা করতে পারি কিনা? আমার তো মনে হয় গ্রামের মেয়েদের মধ্যে কেউ হবে। আন্দাজে তুই মেয়ে মানুষের দোষ দিচ্ছিস কেন? মেয়ে মানুষ করতে যাবি কে কাজ? কেন আবার আমাকে পাঠা বানাবার জন্য? হতে পারে। হামেদা তো দেখলাম ডালিমের উপর ভীষণ রাগ। কি করছিস? হামেদা আমার উপরে রাগ করতে যাবে কি জন্য? কেন আবার? তোমার যা স্বভাব, তাতে সারা গ্রামের মেয়ে জাতি তো তোমার উপর খেপা। হামেদা বলতেছিল তুমি নাকি তার সাথে বিট্রয় করতেছ, দেখা করতে বললি দেখা করতেছ না, চিঠির উত্তর দিচ্ছ না। কি করছিস? হামেদা এসব এখন রটায় বেড়াচ্ছে নাকি? কান্দিস না হামেদা, আমি তো কান্নার কিছু দেখতেছি না। একটা ছেলে যার আমি মন দিয়েছি, আর সেই কিনা কলকাতা থেকে উপহার সামগ্রী আনিছে তোর জন্য। তুই গো এই কথা জানার পরে কি আমি না কান্দে থাকতে পারি? বিট্রয় করেছে, সে আমার সঙ্গে বিট্রয় করেছে। বিট্রয় করে সে পার পাবে না, আমি তোর সাথে আছি। আমি তোরে বলছি তোর ডালিম ভাই তোরই থাকবে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিস না জোস্না, সে তোর জন্য উপহার সামগ্রী আনিছে, তোর প্রতি অনুরাগও হয়েছে। আমার প্রতি অনুরাগ হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার প্রতি অনুরাগ হই নাই। হুসনি, কিন্তু হতে কতক্ষণ? মেয়েরা মন পড়াতে তার কোনো জুরি নেই। আমি তো পান্না ভাইরে পছন্দ করতাম, সে আমার এমন ভাবে পগাইছে যে আমি পান্না ভাইয়ের ডোজ দিয়ে তারে মন দিয়ে দিয়েছি। আর সে কিনা উপহার সামগ্রী দিছে তোর জন্য। আমি তো কয়ে দিচ্ছি জোস্না, সে যদি আমার সাথে তেড়িবেড়ি করে তাহলে আমি তাকে ওই কিলাবে আগুন ধরাই দিব, তার আব্বার কাছে নালিশ করব। তোর কিচ্ছু করা লাগবে না, তুই পাঠাগারে পাঠাগার বানাইছিস, এটাই যথেষ্ট। এখন শুধু থ্রেটের উপরে রাখবি। যাই করিস আর তাই করিস জোস্না, তুই তোর মধুর কথাতে কিন্তু তার মন দিয়ে দিস না। এই তোর কথার কিনে কয়া দিচ্ছি। তোর কোনো কিরে কসম দেয়া লাগবে না, তুই নিশ্চিন্তে থাক। আমি তোর বাল্যকালের সই, তোর সাথে বিট্রে করব না। ঠিক করছিস তো? তুই আমার চিনিস না? আচ্ছা ঠিক আছে। দোস্ত তুমি এই কালার পিছনে অ্যাঙ্গেল করে এই একাই, এই এদিকে। তোর কাছে কেউ সাজেশন চেয়েছে? তুই সামনে খাড়া এসে সাজেশন চেয়েছে তোর কাছে? হ্যাঁ, খেলা যদি চুপচাপ দেখতে ইচ্ছে না হয় এখান থেকে যা, যে ঘুরে রেখে যা 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 যা। ক্লাবের খেলা একটু সাজেশন হয়, এটাই নিয়ম। কি কাও না বন্ধু, খেলো। জাস্ট এ মিনিট। আরে খেলা কি খেলা রে, কি রে? আমি স্ট্রাইকার ধরা দেখেই টের পাইছিলাম যে নয়া বন্ধু একেবারে ধুনা মাল। এ বেল্টু, তুই তালি দিচ্ছিস কি মনে করে? সে আমাকে অপোজিশনে খেলতিছে, তার খেলা দেখে তুই তালি দিচ্ছিস কেন? না দিয়ে কি করব? ইরাম খেলা কি দেইছি নাকি? নিলে গেম খাবো, তুই শিওর থাক। হ্যাঁ তা বন্ধু,
এবার কোনটা ফেলবো? দোস্ত তুমি তোমার মতো করে খেলো, যেটা পছন্দ সেটা বলো। সুন্দর একটা খেলা আছে কিন্তু, হেভি ট্যাকটিসের খেলা, খেলতে পারলে একদম বোর্ড ক্লিয়ার। কব নয় বন্ধু? ওকে, এই তোর না কইছিস সাজেশন বন্ধ কর? তোর কাছে কেউ সাজেশন চেয়েছে? তুই কি খেলতে পারিস আমার খুব ভালো করে জানা আছে। সারা জীবন আমার কাছে নীল গেম খেয়ে এসছিস, এখন সাজেশন দিতে আসছে। চুপ করে থাক, আর তা নাহলে বলে যা গুটি উড়ে যা, হাত দিন কোন জায়গা বলো। আরে গুটি খেলা, কি খেলা দেখতেছি আমি? কি রে খেলা নাকি? ভাবসাই আমি আর নয় বন্ধুর অপোজিশনে খেলছি না, নীল গেম খায় রস যায় পড়তে চাই না একাই। এতক্ষণ তো সাজেশন মারছিনি, বেটা নিজে এসে খেলে দেখ। ভগবান জানি আমার ওনার সাথে খেলার মতই না দেয়। লিটন তো চলে গেল, লিটন চলে না গেলি তো নয়া বন্ধুর সাথে লিটনের চ্যালেঞ্জ বাধা দেওয়া যাইতো। একাই তুই দারুণ কথা বলেছিস তো। অল ইউনিয়ন চ্যাম্পিয়নের সাথে নয়া ফ্রেন্ডের খেলা ভালোই জমবে না বন্ধু। তার এবারে বেটের উপরে খেলা হবে, ধরো নাকি বেট? বন্ধু, বেট ধরতে হলে তুমি ধরবা, আমি শুধু খেলে যাব। আচ্ছা ঠিক আছে, বেল্টু যা লিটন রে ডাইকে নিয়ে আয়। কি কাজ? আসো বন্ধু, আর আগে হয়ে যাক। একাই তুই যা, পান্নার লাগে দাঁড়া, যা 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 যা, দেখবো অনেক। আচ্ছা ফটো ফটো করতে যা। তোমারই দেখতি আর তোমার সাথে দুটি কথা কওয়ার জন্য আইছি। এ মামা পাগলা, জানা আমাকে একটু প্রাইভেট কথা করতে দে না। প্রাইভেট মাস্টরের ছাত্রীর সাথে প্রাইভেট আলাপ করতে আইছেন না? কি কথা শোনা? তোমার মিয়া ভাই তো আমার উপর হেভি হ্যাডাম নিয়ে কথা বলতেছে শোনা। কথায় কথায় আমরা অ্যাটাক করে কথা বলতেছি। এরম হলে পরে তো আমাদের প্রেম কন্টিনিউ করা খুব কঠিন হয়ে যাবে। এরকম কথা বলে না শোনা, প্রেম করতে গেলে ফ্যামিলি থেকে কত বাধা বিপত্তি আসবে, এসব বাধা বিপত্তি জয় করে প্রেমের পরীক্ষায় পাশ করতে হবে। আর পেনের ঘটনা তো বুঝতেছি না, চেয়ারে বসার পরে ঘাটটা এরম করে ধরে রাখছেন, কে ছাড়েন না? না ও তোর ঘাড় এখনো ছাড়িনি? কিছু মনে করিস না রে নাতি। মনে আর কি করবো গেরস্ত না, আর পেনে আমার ঘাড়ের উপরে হাত দিয়ে চলাচল করেন, অথচ দিনের মধ্যে 24 ঘন্টা আমার ঠ্যাং জোলা সাজা দিয়ে রাখেন। সেটারও একটা কারণ আছে রে নাতি। এই পক্কাঘাতে পড়ার পর থেকে কারো উপরই তো ধর দাপট দেখাতে পারি না, তাই তোরে নরম পেয়ে তোর উপরেই দেখায়। তা নালি তো পেটের ভাত হজম হবি না। সারাটা জীবন তো ধর্মার করেই কাটিয়েছি। কিরে নাতি, ওই দিক রান্নাঘর থেকে কাদের যেন গলা শুনতে পাচ্ছি, কারা কথা বলতেছে। রান্নাঘরে কিরা কার সাথে কথা কবি? বিধানা খেলা একাই। একা নেকা কোথাকার, আমি শুনতে পাচ্ছি এই একটা যুবক ভয়েস আর আমাদের বেদানার ভয়েসের মধ্যে কথা হচ্ছে। বেদানা, বেদানা! ও তোবা, আব্বাই কি আমগের কথা শুনে ফেলালো নাকি? জায়গা, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। রান্নাঘরে কার সাথে কথা বলতেছিলে? ও তোবা, রান্নাঘরে কার সাথে কথা বলবো? কে আছে রান্নাঘরে? আমি নিজে কানে শুনেছি তোমার আর ইয়ং একটা পুরুষ ভয়েসের মধ্যে কথা হচ্ছিল। শুনেন, এর আগেও 2-1 বার আপনি এরকম ভুল শুনেছেন। আপনারে কতবার করে বলেছি ডাক্তারের কাছে গিয়ে একটু কানটা দেখাই নিয়ে আসতে, আপনি তো আমার কথা শুনেন না। আমার শরীর পক্ষাঘাতে পঙ্গু হতে পারে, কিন্তু কান আমার 16 আনা কাজ করতেছে। রান্নাঘরের জানলায় কি লিটন এসেছিল? ও তোবা, তিনি আসবে কই থেকে? তিনারে তো আপনি চাকরিচ্যুত করে বাড়ি থেকে খেদাই দিয়েছেন। আমার মাংস পুড়ে যাচ্ছে, যাই। মাংস পোড়ার নাম কইরে সে প্যাঁচটা খুইলে নিল। তারে হাতে নাতে ধরতে না পারলে তো সাজা দেয়া যাচ্ছি না। পাগলা, তুই টাইট করে গাড়ি থাকবি, বুঝছিস? এদিক ওদিক দেখলেই আমার জানাবি।
সিঁড়িটা আরপিনের কোয়া লাগবে না গৃহস্থ নানা। আমি আরপিনের বাড়ির কম বসারি না, গুপ্তচরের সংবাদ পাওয়ার সঙ্গী সঙ্গী আরপিনের জানায় দিব। আরপিনের নিশ্চিন্তে বসে থাকে। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, ঘরে যদি ফুল ফোটে, ঘরে যদি ফুল ফোটে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না। কিরে বেলটুরে সেই কখন পাঠালি লিটনরে ডেকে আনতি, এখনো কোনো খোঁজ নাই। ও কি সত্যি রাগ করে আসতেছে না? আর রাগ করে না আসার ছাড় লিটন না, ওরে মারে ফেললেই ক্লাবে আসা বন্ধ করবি না। আমার মনে হয় কি আমাকে নয়া বন্ধুর গ্রামের কেরামতি যাই না হয়ে আসতেছে। একদম ঠিক কথা করেছিস। আমার বন্ধুর খেলার খবর তার কাছে শুরু চলে গেছে, খেলার খবর পার পর পুতপুতানি শুরু হয়ে গেছে। আরে দোস্ত কি কত, সে হচ্ছে কি অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়ন, সে আমার ভয় পাবে কেন? রাখো তোমার অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়ন। খেলা পোকা একটা পার্টি, লিটনও একটা চ্যাম্পিয়ন, এটা কোলে। এ তুই যে তখন বলি মানে মারি ফেললো ও নাকি এই ক্লাবে আসা বন্ধ করবে না, এর মানেটা কি? মানে এই ক্লাবের কামটা কি? কত কিনা সেটা শোনা দরকার নাই তোমার, আছে একটা বিষয় আছে সিক্রেট। তোমার সিক্রেট কথাটা কি আমি খুব ভালো করে বুঝতেছি। পিছটে যদি লজ্জা শরম বলতে কিছু থাকে, আমাদের বাড়ি থেকে ধাক্কা ধরে বের করে দিলাম, তারপর ল্যাজ নাড়তে না করে এখানে আসতে হবে। এই ক্লাবে না আসলে তার হয় না। আরে এই ক্লাবের কামটা কি? উত্তর পাড়ার সাওয়াল দক্ষিণ পাড়া আসতে হবে কি জন্য? আমার ক দেখেনি ক কি করতে আসে তা তুই ওরাই জিজ্ঞেস করিস। ওই তো এসে পড়িছে, আয় তোর কথাই হচ্ছিল। আমাকে নিয়ে তো আলোচনা হবেই, আমি তো অল ইউনিয়ন ক্রাম চ্যাম্পিয়ন। হয়েছে তো ভাব নেওয়ার দরকার নেই, আর মোড়ায় সরায় কথা করার দরকার নেই। অল ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, আর তুমি আমার কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি না যে তোমার নিয়ে আমরা সবাই কথা করছি এটা ভাইবো। ওই বেল্টুর কাছ থেকে শুনেছিস তো ঘটনা কি জন্য ডেকেছি? শুনেছি, শুনে খুব খুশি হয়েছি যে আন্তর্জাতিক পর্যায়ে একটা টুর্নামেন্টে আমি চান্স পেয়েছি। তা নয় বন্ধু, কিরাম আছো? তুমি যে এত ভালো কিরাম খেলো সেটা তো বললে না। আরে খেলার কথা তো মুখে বলতে হয় না, খেলা খেলে দেখাতে হয়। সেটা দেখানোর তো কোনো সময় পেলাম না, তুমি ডালিমের উপর রাগ টাগ করে চলে গেলে। কি কি চিন্তা করেছিস? চ্যালেঞ্জ নিচ্ছিস? চ্যালেঞ্জ নিচ্ছিস মানে? আমি উল্টো তারে চ্যালেঞ্জ দিলাম। আসেন নয় বন্ধু, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আচ্ছা, হাত মিলানোর কোনো দরকার নেই, ইম্পর্টেন্ট হাত যন্ত্রণ মিলানোর কোনো দরকার নেই, ঠিক আছে? শোন, এই আন্তর্জাতিক মানে যে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এটা তো শুধু শুধু খালি খালি হতে পারে না, তো বাজি ধরতে হবে। তা তুই যদি হেরে যাস তাহলে বাজি কি হবে ক দেখিনি, শুনি। হ্যাঁ, বাজি তো ধরবই, বাজি তো ধরা লাগবেই। তবে একটা রাত্র সময় দে, ভাবি, সকালবেলা এসে বলবো কি বাজি ধরবো। তা নয় বন্ধু, তুমি কোনো বাজি ধরবে না? আমি আমার বাজি ধরবে ডালিম, এই ডালিমের বাজি আমার বাজি। ঠিক আছে, তাই হলো। তা ডালিম কি বাজি ধরবি? না মানে ঠিক আছে, বাজির জন্য তুই যখন সময় নিয়েছিস তখন আমি তো হুট করে আর বলতে পারি না কি বাজি। আমি একটু সময় নিই, কাল সকাল মন্দ টাইম পেলাম, যা কাল সকালে জানাই দেবো। যা 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 খারাপ দেখিস না, যা 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 যা, কাল সকালে আসিস, যা। ঠিক আছে। বন্ধু দিলাম তো বাজি একটা লাগাই দিলাম। ও বাবু সাপরে, ও বাবু সাপরে। এই কি শুরু করছিস? হ্যাঁ, এটা কিন্তু একদম ছিঁড়ে ফেলবো। সারাক্ষণ গলায় জলে রাখে কেন রে? পড়াশোনার সময়টা সরে রেখে আসবি। বু, এটা ছাড়া আমার কিরাম খালি খালি লাগে। এটা গলায় ঝুলায় রাখতে রাখতে আমার অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া আমি চলতে পারিনি।
তাহলে ওটা রাখে এখন পড়াশোনায় মন দাও। দিচ্ছি। 1914 সালের 29শে ডিসেম্বর জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে। তার বাবার নাম ছিল তমিজউদ্দিন আহমদ। তমিজউদ্দিন আহমদ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। জানাবো, ডালিম ভাইয়ের যে বন্ধু আসিছে না কলকাতা থেকে, সে আমারে কি কয়েছে জানো? সে আমারে কয়েছে সাপটা আসা হোক বা প্লাস্টিকের হোক, সাপ দেখলে আমার খুব ডর করে। সাপ দেখলে যদি ডর করে তাহলে তার সামনে সাপ নিয়ে যাবি না। উনি দেখতে খুব ফাইন, তাই না বুবু? এই ফাইন কি ফাইন না সেটা তুই আমার কাছে জিজ্ঞেস করতেছিস কেন? হ্যাঁ, যা বই খাতা নিয়ে মার ঘরে যা, তুই থাকলে আমার পড়াশোনা ডিস্টার্ব হয়। যা ওঠ। আহ, কি সুন্দর বাসনা। আব্বা, সৌদি আরবের আতর নাকি? বাপরে, সৌদি আরবের আতর কেনার পুঁজি কি আমার আছে রে বাপ? কি ব্যাপার, তুই বই নিয়ে ঘরতে বাড়ায় আসলি কেন? পড়ালেখা বাদ দিয়ে। বুবু বাই করে দিলে আমি কি করব? জোসনা, এ জোসনা, রিপন কি দোষ করেছে ওরে ঘরতে বাইর করে দিলি? ডিস্টার্ব করতেছে, পড়াশোনা বাদ দিয়ে খালি আলতু ফালতু কথা বলতেছে। সারাদিন গলায় সাপ নিয়ে সারা মুলুক ঘুরে বেড়াবি, রাতের বেলা যে একটু পড়তে বসবি তাও ঠিক মতো পড়বি না। আপনার এই ছেলের কপালে যে কি আছে আল্লাহই জানে। কি আর থাকবি, তসবি তাবিজ সুরমা আতর গঞ্জের বাজারে ওর বাবজা বিক্রি করে, ও তাই করবে। গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কেউ জজ ব্যারিস্টার হতে পারে না। ওই তো আপনার কোনো কিছু বললেই তো এক কথা। আরে ওই ছেলে যদি অধপতনে যায় বদনাম তো আপনারই হবি। অধপতন কি মা? ওই যে জঙ্গলি ভূত হয়ে যে সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াস, ওইটাই অধপতন। যা বইগুলো নিয়ে আমার ঘরে পড়তে যা। হ্যাঁ বাপ, যা তাই যা, যা। আতরে সরায় যে সুবাস, সুরমাতে চোখের জ্যোতি, তসবিতে হয় ইবাদত, তাবিজে ভালো সুমতি, আতরে সরায় যে সুবাস। In fact, we gained independence from Britain in 1948. In 1948, the name of our country was changed from Burma to Myanmar. The traditional name almost all of us. জানালায় টোকা থাকে ডালিম ভাই নাকি? কি ব্যাপার পান্না ভাই, হঠাৎ আপনি? বাই দা ভাই, একটা কথা শুনে তোমার কাছে শিহরতি আসলাম। কি কথা পান্না ভাই? হামেদার সাথে নাকি ডালিমের সম্পর্কটা ভালো যাচ্ছে না। সেটা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন কেন? ডালিম ভাই আপনার বন্ধু, তার কাছে জিজ্ঞেস করলে তো উত্তর পেয়ে যেতেন। সেটা পারলে কি আর তোমার কাছে আসতাম? ঘটনাটা সত্যি নাকি? হামেদা নাকি দেখা করতে বললি ডালিম তারে পাত্তাই দিচ্ছে না, খবর পাঠালেও দেখা করতেছে না। হ্যাঁ, ঘটনা সত্যি, তাতে সমস্যা কি? তাই বলে আপনি রাতের বেলায় একটা আনম্যারিড মেয়ের জানালায় টোকা দিতে আসবেন? না, জাস্ট তোমার মাধ্যমে হামেদার একটা কথা বলার জন্য। তুমি হামেদারে বলবা পান্না এখনো তারে ভালোবাসে। ডালিম যদি ব্যাগ গিয়ার মারে তাও আমি তার জন্যই আছি। এই কথাটা আপনি তো হামেদারে নিজেই বলতে পারেন। আরে সেটা পারলে কি আর তোমার কাছে আসতাম? হামেদা আমার সাথে কথা কয় না। ডালিমের সাথে প্রেমে পড়ার পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ রাখিছে। হয়তো ডালিমই তারে নিষেধ করিছে। যাই হোক, আমি তারে কথাটা কবা। আর তোমারে ডিস্টার্ব করার জন্য সরি, গেলাম।
করছিস লিটন? আচ্ছা কি বোকামি করেছি আর তুই আমরা তো কমা ভাবতেছিস কি জিনিস? আরে নয়া বন্ধুর খেলা তো দেখতি একবারে গুলির মতন খেলে, একবার হাতে স্ট্রাইকার পেলে আর কারো চান্স থাকছে না, একেবারে বোর্ড ক্লিয়ার। তোর মতন 10টা লিটন একসাথে করলি পারিও, তার সাথে জিততে পারবি না। রাখ বেটা, আমার মতো 10 জন প্লেয়ারে হারাবে এরম প্লেয়ার এই পৃথিবীতে নাই। নয়া বন্ধু তো অনেক দূরের কথা। আসলে তোরা ডালিমের দালালি করতেছিস, এটা হলো আসল কথা। দেখ, ডালিমের দালালি করলি পারি তোরা এই কথা করার জন্য এইখানে ডাইকে নিয়ে আসতাম না। এই শোন, ডালিম তোক বাজি ধরার কথা কেন কয়েছে কদিনই? তোক টাইট করার জন্য, কারণ সে জানে তো যে তুই নয়া বন্ধুর সাথে বাজি ধরে জিততে পারবি না, তাই বাজি ধরে তোর গেরা খুলে ফেলতে চায়, বুঝছিস? এ শোন, আমি তোকে যে সাজেশন দিচ্ছি তুই মন দিয়ে শোন। কাল সকালে তুই ডালিমেক জানাই দে যে তুই জরুরি কাজে ঢাকা যাচ্ছিস, আর ঢাকাতে ফেরার পর তুই নয়া বন্ধুর সাথে খেলবি, আর ঢাকাতে এমন সময় ফিরবি যখন নয়া বন্ধু কলকাতা চলে যাবে, বুঝছিস? তুই যে আমারে নিয়ে এতটা ভাবতেছিস সেই জন্য আমি তোরে ধন্যবাদ না দিয়ে পারতেছি না, কিন্তু আমার মাথার মধ্যেও কিছু যে বুদ্ধি আছে সেটা তোর জানা দরকার। আমি যে প্যাঁচ কষবো সেটা 2 দিক দিয়েই কষবো, বুঝতে পারছিস? তুই আবার কি প্যাচ করবি? নয়া বন্ধুর খেলার যা টেকটিস, তাতে তোর এই গ্রাম্য প্যাচ টিকবে না। আমি তোরে কি করলাম, 2 দিক দিয়ে প্যাঁচ কষবো। অবশ্যই এর মধ্যে বেদানারা আমার লাগবে, তুই একটু আমার জন্য ওয়েট কর, আমি বেদানার সাথে একটু কন্ট্যাক্ট করে আসি। তুই এখন বেদানার সাথে কন্ট্যাক্ট করতে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস? শোন, ডাইরেক্ট বেদনার সাথে কন্ট্যাক্ট না করলে পরেও কন্ট্যাক্ট করা যায়। আমার লোক আছে। ও বুঝছি, পাগ লাগ দিয়ে, তাই তো? বুঝে বুঝে যা, কথা কম, আমার জন্য ওয়েট করে আসতেছি। মিয়া ভাইয়ের বন্ধু মিয়া ভাইয়ের মতোই সম্মানীয়, তার যেন সেবা যত্নের কোনো কমতি না হয় বেদানা। তালি পরে মালিসা বাড়ির বদনাম দেশের সীমানা ছাড়াই আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। সেটা নিয়ে ভাবতে হবে না আব্বাজান, আন্তর্জাতিক পর্যায়ে যদি কিছু যায় তাহলে সেটা হবে মালিকা বাড়ি শোনা। বাহ আঙ্কেল, আপনার মেয়ের বুদ্ধি তো অসাধারণ, কি একটা চমৎকার জবাব দিল। ধন্যবাদ। মাংস কি ঠিক হয়েছে নাকি নুন ঝাল কিছু দিতে হতো? একেবারে ঠিক আছে। আপনার আপনার হাতের একটা কপি যদি পাতাম তাহলে সেটা নিয়ে আমার বুয়াকে দিতাম, তাহলে পরে তার রান্নাও আপনার মতো সুয়াদের হতো। আচ্ছা বন্ধু, তুমি আপনি আপনি করে বলতেছো কি জন্য? তুমি করে বলবা, পারলে তুই বলবা, তুই। জি আচ্ছা বলবা না। তো আমাদের গ্রামটা ঘুরে ফিরে দেখেছো তো জেন্টলম্যান, কিরম লাগলো আমাদের গ্রাম? আব্বা, গ্রামটা ঘুরে দেখতে পারে নাই, ক্লাবে ঢুকে যাওয়ার পরে গ্রামের নেশা পড়ে গেছিল, তা আসলে কোথাও যাওয়া হয়নি আর। কিরামের নেশা? তা জেন্টলম্যান কিরাম খেলতে পারে নাকি? হ্যাঁ আব্বা, আপনি কি করছেন? জেন্টলম্যান তো সুপার ফান প্লেয়ার, ব্যাপক প্লেয়ার। এ বিকালে তালিপারে অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়নের সাথে তো উনার কম্পিটিশন লাগাই দিতে হবে। এই তুমি আবার এর ভিতরে অল ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়নের কথা আনতেছো কেন? মনে করো তো আমরা সেটা না করে আসি। আব্বা, এই কালকে লিটনের সঙ্গে এই বন্ধুর বাজির খেলা আছে গ্রামের। কি বাজি ধরেছো জেন্টলম্যান? আঙ্কেল, বাজির বিষয়টা এখনো ঠিক হয়নি। লিটন কাল সকালে তার বিষয়টা বলবে, আর আমার হয়ে বাজির বিষয়টা বলবে ডালিম। ও পুত্তুর, খাওয়া দাওয়া শেষ করে একটু আমার ঘরে আসবা, একটু নিরজনে কথা আছে। আর আমি নিদ্রা যাইতেছি। তালি এইবার ঘটনা হচ্ছে, আমি তো আরাম করে খায় দেয় ঘুমাইতে পারতাম, কিন্তু আমি কেন যাইনি? আর পেনাগেরে ভালোবাসি বলি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করতেছি, আপনাদের জন্য একটা বড় মশারি বানাবো, কারণ মানুষ হচ্ছে আর পেনারা অনেক দামি জিনিস। মানুষ যদি মশারির মধ্যে শুতে পারে, আর পেনারা পারবে না কিসের জন্য? ওখানে নড়াচড়া কারা কারা? আমি 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 হ্যাঁ, আমি লিটন মামা, লিটন মামা।
আপনি এই জায়গায়, হ্যাঁ মানে এবারে কিসের জন্য এসেছেন লিটন মামা? মামা আপনি যদি বেদনা খালার গোয়ালঘরে খুঁজতে এসে থাকেন তাইলে ভুল করবেন না, বেদনা খালা তো গোয়ালঘরে থাকে না। ওরে না রে, আমি তোর কাছে আসছি রে, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোর বেদনা খালার একটু জানাতে হবে রে। আপনি বুঝতেছেন না কিসের জন্য লিটন মামা? আপনি এইবারের চাকরিচ্যুত প্রাইভেট মাস্টার। এখন আরপিনের সম্বন্ধে বেদনা খালারা যদি কিছু জানাইতে যাইয়া তাহলে ধরা খাইলে আমার চাকরিচ্যুত হয়ে যাবে। একবার বুঝতেছেন না কিসের জন্য? তোর চাকরির যে রিস্ক আছে সেটা তো আমি বুঝি রে মামা, কিন্তু বুঝি তো কিছু করার নাই রে। প্রেমের জন্য কতজন কত কিছু করে রে, তোর জিনিসটা বুঝতে হবে যে আমার যে থাক, আর বুঝে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আরপিনে তো ঠিকই 9 সাইকেলে পার পেয়ে যাবেন। আরপিনের সম্বন্ধে বেদনা খালারে কি কি করা লাগবে এটা আমাকে বুঝাই কর ডাইরেক্ট। আচ্ছা শোন, তোর বেদনা খালারে গিয়ে জরুরি ভিত্তিতে যে কথাটা কবি, এই অন্ধকারের মধ্যে কে কোথায় লুকিয়ে আছে কওয়া যায় না, রিস্ক নেওয়া মনে হয় ঠিক হবে না। একটু কাছে আয়, কানে কানে। এই লিটন মামা শুনে লাগে, আপনি কোনো টেনশন নেন না বুঝছেন, জোরে জোরে কন, এই অসময় কেউ এখানে আসবে না বলেন। ঠিক করছিস? আচ্ছা, তোর ডালিম মামার সাথে আমি একটা বাজি ধরেছি। কি মনে হয় তোমার বন্ধু লিটন মাস্টারের সাথে কেরামের বাজিতে জিততে পারবে? আব্বা আপনি শিওর থাকতে পারেন, লিটন রেসে নীল গেম দেবে, দুর্দান্ত মানে ব্যাপক প্লেয়ার সে। আপনি যদি তার খেলা দেখতেন তাহলে বুঝতে পারতেন, দুর্দান্ত। তাহলে তো লিটনের নিশ্চিত পড়া যায় 100% আব্বা। তা কি বাজি ধরবা তা কিছু ঠিক করেছ? সেটা নিয়ে তো চিন্তার মধ্যে আছে আব্বা। আচ্ছা আব্বা, আপনার সুখ খবরে নিয়ে কিছু আসেছে নাকি? তা না লিবারে কি তোমার এমনি ডাকিছি? যাক, তাহলে কি বাজে ধরবো সেটা নিয়ে আর চিন্তা করা লাগবে না। তোমার তো কিছুই চিন্তা করতে হয় না, গায়ে হাওয়া লাগে ঘুরি বেড়ানি ছাড়া তোমার তোর কোনো কাজ নাই। বাজির কথা বলতেছে, হঠাৎ আবার বগাবাজি শুরু করেন কি জন্য আব্বা? বগাবাজি রেখে বাজির কথা কন, কি বাজি ধরবো? এবার লিটন মামা কিভাবে কি করতে বলেছে বুঝতে পারছেন? বুঝতে পারিস। কাজটা কিন্তু সাবধানে করা লাগবে, যদি ধরা খান তাহলে কিন্তু দুজনেরই খবর হয়ে যাবে। সেটা নিয়ে ভাবতেছি, আন্দাজে একটা দায়িত্ব চাপালো আমার উপর, সে দায়িত্ব যে কেমনে পালন করব খুদা মালুম। এত বাধা বিঘ্ন সহ্য করে ভাই আর পিতার আঘাত সয়ে আপনি যেভাবে হৃদয় দিয়ে লিটন মামাকে ভালোবেসে যাচ্ছেন, এই দায়িত্ব কিছু না। লাইলির কথা স্মরণ করেন, মজনুর জন্য লাইলি কি করতো আপনি? আর লেকচার দেওয়ার দরকার নেই, যাও যাও এখান থেকে।